এভরিবডি, এই ভিডিওতে আমি কিছু সি ইম্পর্টেন্ট প্রোগ্রাম আমি তোমাদের ডিসকাস করছি, তোমাদের যেটা আপকামিং এক্সামে ডেফিনেটলি কাজে লাগবে। তো প্রত্যেকটা কোশ্চেন তোমরা প্রোগ্রাম দেখে যাও। ফিবোনাচি সিরিজ, ফিবোনাচি সিরিজ জেনারেশন। তো ফিবোনাচি সিরিজ জেনারেশনের প্রোগ্রামটা আমি এখানে আসছি, সেটা কিভাবে করছি দেখো। ফার্স্ট যেটা আসছে এখানে হ্যাজ ইনক্লুড stdio.h। ফিবোনাচি সিরিজের যে জেনারেশন প্রোগ্রামটা, প্রথমে হেডার ফাইলটা দেবো হ্যাজ ইনক্লুড stdio.h। নেক্সট ইন্ড মেন। তোমরা জানো যে stdio.h একটা হেডার হ্যাজ ইনক্লুড প্রি প্রসেস ডাইরেক্টরি, যেটা stdio.h হেডার ফাইলটাকে নিয়ে আসছে আমার প্রোগ্রামে। স্ট্যান্ডার্ড ইনপুট আউটপুট হেডার ফাইল। এবার মেনটার ইন্টিজার ভ্যালু রিটার্ন করছে এখানে। মেনের মধ্যে আমি যেহেতু ফিবোনাচি সিরিজ জেনারেট করছি, টার্মটা নিলাম, নাম্বার অফ টার্ম ইনটা নিলাম। তো এরপর যা যা লাগবে আমি পরে নিয়ে নেবো এক এক করে। আগে আমি প্রোগ্রামটা স্টার্ট করি। তো প্রিন্টএফ একটা আউটপুট ফাংশন, যেখানে থ্রু দিয়ে আমরা স্ল্যাশ এন enter the লিমিট। ফার্স্টে আমরা লিমিটটা নিয়ে নিচ্ছি, এন্টার দ্য লিমিট। এবার লিমিটটা নেওয়ার পর স্ক্যান করে নেবো লিমিটটা। স্ক্যানএফ পার্সেন্ট ডি, স্ক্যানএফ পার্সেন্ট ডি, পার্সেন্ট ডি, লিমিটটা নেবো কমা দিয়ে পার্সেন্ট এন, পার্সেন্ট এন। তো এটা লিমিটটা নিয়ে নিলাম, তারপর আমরা এখানে কাজ করছি। তো স্ক্যানে পার্সেন্ট ই অ্যাম্পারস্যান্ড এন, এটা যেহেতু লিমিটটা নিলাম, তারপর আমি এবার বাকিটা এগোবো যাতে লুপটা ঘোরে। তো লুপটা, তাহলে তার আগে একটা মেসেজ দিয়ে দিই আমরা, যে এটা চাইছি ফিবোনাচি সিরিজটা প্রিন্ট করাতে। প্রিন্ট ডাবল কোটের মধ্যে স্ল্যাশ এন দ্য ফিবোনাচি সিরিজ ইজ, ফিবোনাচি সিরিজ ইজ, এখানে ফিবোনাচি সিরিজটাকে আমি ডিসপ্লে করাবো। তো এবার আমি লুপটা এখানে স্টার্ট করছি। দেখো, ফিবোনাচি সিরিজে প্রথম দুটো এলিমেন্ট কি করে পাবো, যদি জিরো প্রিন্ট করাতে চাই, তাহলে -1 আর 1 এর যোগ করলে জিরো পাবো। এটা কন্টিনিউয়াস দুটো নাম্বারকে যোগ করে থার্ডটা পাবো। তো এটা একটা ফিবোনাচি সিরিজ। তো ফর লুপ ঘোরাচ্ছি। ফর I ইকুয়াল টু 1 থেকে স্টার্ট করছি, যেহেতু ঘুরবে এটা। I লেস দেন ইকুয়াল টু n, n বার অব্দি ঘুরবে। আর I প্লাস প্লাস, I প্লাস প্লাস। তো এটা একটা লুপটাকে ঘোরাচ্ছে, তার মধ্যে এটা এন্টার মারলাম। তো এবার ফর লুপের মধ্যে ঢুকে গেলাম। তো ফর লুপের মধ্যে এবার প্রথমে দুটো ভেরিয়েবল লাগবে। একটা a বলে একটা ভেরিয়েবল নিলাম, যেটা ইকুয়াল টু -1। আর b বলে একটা ভেরিয়েবল নিলাম, যেটা ইকুয়াল টু 1। আর c বলে সেটা আছে যোগ করব, c ভ্যারিয়েবলটা নিলাম। ইনিশিয়ালি আমি কি করছি এখানে দেখো, এটা যেটা কাজটা করব, ফার্স্ট কাজ হচ্ছে c ইকুয়াল টু a প্লাস b। তো a প্লাস b এর মধ্যে যোগ করে দিলাম। পরে a ইকুয়াল টু b, b ইকুয়াল টু c। তো a ইকুয়াল টু b, b ইকুয়াল টু c নিলাম। তো এটা এক্সচেঞ্জ হচ্ছে ডেটাটা, তার আগে তোমাকে এটা কিন্তু যোগ করার ডেটাটা প্রিন্ট করিয়ে দিতে হবে। প্রিন্টে স্ল্যাশ এন, জাস্ট স্ল্যাশ এন করার দরকার নেই, স্ল্যাশ টি করো। আগে পার্সেন্ট ডি দিয়ে দাও, পার্সেন্ট ডি স্ল্যাশ টি, টি মিন হচ্ছে ট্যাব, স্পেস থাকবে। তারপর কমা দিয়ে আমি সিটাকে প্রিন্ট করাবো। কমা দিয়ে সিটাকে প্রিন্ট করিয়ে দিলাম, জাস্ট এখানে আমি সেমিকলন দিয়ে দিলাম। এটা প্রিন্ট হয়ে গেল। তাহলে সি ইকুয়াল টু এ প্লাস বি, সিটা প্রিন্ট হলো। এবার এ বি এর ভ্যালুটা পেয়ে গেল, বি সি এর ভ্যালুটা পেলো। এটা এক্সচেঞ্জ হতে থাকবে পরপর, যাতে ভ্যালুস গুলো সব প্রিন্ট হতে থাকে। তো এটার মধ্যে এই কাজটা হয়ে যাবে। তো আর কিছু করার নেই, জাস্ট ফাইনালি আমাকে রিটার্ন, যেহেতু ইন্টিজার করেছি, রিটার্ন 0। রিটার্ন ব্র্যাকেটে 0 করে দিলাম, তাহলে এটা বন্ধ করে দিলাম। এবার আমি প্রোগ্রামটা রান করাচ্ছি। দেখো, প্রোগ্রামটা জাস্ট আমি এখানে রান করাচ্ছি। গিয়ে রান, রানিং করলাম। তো ইয়েস। তো ফার্স্ট এটা সেভ করতে হবে। জাস্ট আমি একটা ড্রাইভ নিলাম, যে কোনো একটা লোকেশন। আমি একটা সি, সি ড্রাইভের মধ্যে একটা ফোল্ডার বানিয়ে নিচ্ছি, যে সি প্রোগ্রামগুলো এক এক করে সেভ করছি। ওরা যে কোনো লোকেশনে রাখতে পারো। এখানে একটা ফোল্ডার বানালাম, অল ইম্পর্টেন্ট সি প্রোগ্রাম। তো এক্সামের জন্য যা যা ইম্পর্টেন্ট সি প্রোগ্রাম আসতে পারে সেটা এখানে দিচ্ছি। নাম দিলাম ফিবোনাচি সিরিজ, ফিবোনাচি।
তো এটা সেভ করে দিলাম। তো এটা রান করছি। জাস্ট এখানে আই ভেরিয়েবলটা ডিক্লেয়ার করা নেই, তাই যে এরর দেখাচ্ছে আইটা এখানে ডিক্লেয়ার করে দিই। প্রথমে আমরা সব ভেরিয়েবল হয়তো মনে থাকে না, যখন প্রোগ্রাম ইউজ করতে করতে যেগুলো কাজে লাগে পরে ডিক্লেয়ার করে দিও যখন রান করাবে, বাট খাতাতে কিন্তু যখন ইউজ করবে উপরে ব্ল্যাঙ্ক রাখবে, তাহলে ওই জায়গাটা পরে গিয়ে সেমিকোলন দিয়ে ভরে দেবে। তো এটা এবার রান করাচ্ছি, জাস্ট রান অপশনে যাচ্ছি, এন্টার। তো দেখো এই প্রোগ্রাম রান হয়ে গেছে। আমি এবার দেখো আমি এলিমেন্ট দিচ্ছি, তো 10টা দিলাম। তার মানে প্রথমে 0 প্রিন্ট হলো, তারপরে 1 0 আর 1 এ 1 1 1 এ 2 1 2 তে 3 2 3 তে 5 3 5 8 5 8 এ 13 8 13 এ 21 13 21 এ 34 এন্ড সো অন। এইভাবে ফিবোনাচি সিরিজটা তুমি পরপর পরপর পেয়ে যাবে। তো ফিবোনাচি সিরিজ সবসময় দুটো টার্মকে যোগ করে পরের টার্মটা আনে। তো এটা জাস্ট নর্মালি যেভাবে এখানে একটা স্পেস দিয়ে দাও, তাহলে জিরোটাও দেখতে এখান থেকে বেটার লাগবে। তো একবার রান করাচ্ছি। তো দেখো যদি আমি এখানে আবার 10 এর জায়গায় 12 দিই, দেখো প্রথমে 0, তারপরে 1, তারপরে 0 1 এ 1, তারপরে 1 1 এ 2 1 2 তে 3, এইভাবে কন্টিনিউয়াসলি পরের দুটো একটা দুটো নাম্বারকে যোগ করে পরেরটা পাচ্ছি। তো এটা ফিবোনাচি সিরিজ ইউজিং নর্মালি লুপিং ইটারেশন পদ্ধতিটা ফিবোনাচি সিরিজ। এটা খুব ইম্পর্টেন্ট একটা প্রোগ্রাম। তো নেক্সট প্রোগ্রাম আসছি, এটা ইম্পর্টেন্ট প্রোগ্রাম ছিল। নেক্সট নিউ একটা প্রোগ্রাম করছি, যেটা আমি এটা ডেভ সি সফটওয়্যারের মধ্যে এটা ইউজ করছি। তো তোমরা আদার্স কম্পাইলেশন সফটওয়্যার আছে, অনলাইনে করা যায়, সব কটাতে করতে পারো। আমি এটাতে যে নেক্সট প্রোগ্রামটা প্রাইম নাম্বার চেকিং এর প্রোগ্রাম, খুব ইম্পর্টেন্ট এটা প্রোগ্রামটা, মোস্ট ভিভাই মধ্যে এটা পড়ে। হ্যাজ ইনক্লুড আমরা হ্যাজ ইনক্লুড stdio ডট এইচ। তো এখানে আসলাম, stdio ডট এইচ এটার ফাইলটা। এবার ইন মেন, তো এখানে আমি মেনটা স্টার্ট করলাম। এবার আমি এখানে নাম্বারটা প্রথমে নেবো ইন্ট n, যেরকম করে আমি ভেরিয়েবল ডিক্লেয়ার করি, পর যখন দরকার হবে তখন নিয়ে নেবো আমি। প্রিন্টএফ স্ল্যাশ n এন্টার এনি নাম্বার, যে নাম্বারটা আমি নিতে চাই সেই নাম্বারটা নিয়ে নিলাম। তো নাম্বারটা নিয়ে নিলাম, এটা এনি নাম্বার, যে কোনো একটা নাম্বার প্রথমে নেওয়া হবে, সেটা প্রাইম চেক করবো। এবার মাথায় রাখো, ওয়ানকে কিন্তু কখনোই প্রাইম বলা যায় না, তাই ওয়ানটাকে আগে থেকে বের করে দেবো। যদি n ইকুয়াল টু 1 হয়, তাহলে আমি চলে যাবো নট প্রাইমে। প্রিন্টএফ প্রিন্টএফ স্ল্যাশ n নাম্বার ইজ নট প্রাইম, নাম্বার ইজ নট প্রাইম, এটা তুমি প্রাইম নয় বলে দেবে। তাহলে যদি ফার্স্টেই ওয়ানটাকে এখান থেকে বাদ দিয়ে দেবে, কারণ ওয়ান ইজ নট এ প্রাইম নাম্বার। তো এলস এর মধ্যে এবার ঢুকবে। তাহলে প্রথমে ইন্টার চেক করলাম, ওয়ান যদি হয় তাহলে নট এ প্রাইম নাম্বার। এলস এর মধ্যে আসছি, এলস এর মধ্যে এবার লুপ চেক করবো, লুপ দেবো, লুপের মধ্যে চেকিং করবো। তাহলে লুপটা আমি স্টার্ট করছি ফর এখানে i ইকুয়াল টু ইনিশিয়ালি 2 থেকে স্টার্ট করছি, কারণ আমি সিরিজ 2 থেকে হয়, ওয়ানটা বাদ পড়ে গেছে। i লেস দেন ইকুয়াল টু, এটা মাথায় রাখবে, n/2, যেহেতু আমরা পুরোটা যাব না, 2 দিয়ে ভাগ করব, n/2, মানে মিডিল এলিমেন্ট অবধি হয়ে যাবে n/2। তাহলে জাস্ট মিডিল এলিমেন্টটা অবধি আমি ঘোরাবো। তারপর i প্লাস প্লাস এক এক ঘরে করে চেক করবে। তার মানে কি, আমাকে কোনো প্রাইম চেক করতে গেলে 1 থেকে না 2 থেকে স্টার্ট করতে হবে। তো 2 থেকে স্টার্ট করলাম, i ভেরিয়েবলটা উপরে আমি ডিক্লেয়ার করলাম, i ভেরিয়েবলটা কমা দিয়ে এখানে i ডিক্লেয়ার করলাম। তো এখান থেকে আমি আহ, গেলাম এখানে, জাস্ট কাজের মধ্যে এলাম। এবার আমি ইকুয়াল টু i লেস দেন ইকুয়াল টু n/2 i প্লাস প্লাস এর মধ্যে চেক করলাম। এবার আমি ভাগ করব, কাকে ভাগ করবো, n কে। n মড i ইকুয়াল টু 0, যদি n কে i দিয়ে ভাগ করে করে যাই, যদি 0 পাই, তাহলে আমি এখানে একটা ফ্ল্যাগ ভেরিয়েবল নিচ্ছি, বা যে কোনো একটা ভেরিয়েবল নিতে পারো। সেটা ধরো y বলে একটা ভেরিয়েবল নিলাম, y ইকুয়াল টু ইনিশিয়ালি এখানে 0 থাকবে, পরে এখানে আপডেট হলে 1 হয়ে যাবে। তাহলে এখানে একটা y বলে ইনিশিয়ালি ভেরিয়েবল নিলাম, এটা আছে y-টাকে এখানে ইকুয়াল টু 0 করে দিলাম। ও যদি লুপের মধ্যে ঢোকে প্রথমে 0 থাকবে, যদি কেউ প্রাইম হয় তাহলে সেটা 1 হয়ে যাবে। তাহলে এখানে আমি y-টা ডিক্লেয়ার করলাম। তো এখানে যা যা ভেরিয়েবল আরো পরে পরে লাগবে সেগুলো পরে নিয়ে নেবো। এখানে n আর i আর y ডিক্লেয়ার হয়ে গেছে। তো লুপটা থেকে বেরিয়ে যাবে। এখানে যদি এটা 1 হয়ে যায়, তাহলে সঙ্গে সঙ্গে এটা ব্রেক করিয়ে দেবে। তো ব্রেক হয়ে যাবে, তো ব্রেক হয়ে যাবে, এখান থেকে বেরিয়ে যাবে। তো এবার আমাকে কি করতে হবে, জাস্ট এখানে চেকিং করতে হবে। ইফ যদি আমার y এর মান ইকুয়াল টু y ইকুয়াল টু 1 হয়, তাহলে আমাকে বলতে হবে, জানতে হবে, ডেফিনেটলি প্রিন্ট করাবো, প্রিন্ট পার্সেন্ট ডি
পার্সেন্ট ডি ইজ, যদি ভাগ করে দেয় কেউ তাহলে পার্সেন্ট ইজ নট প্রাইম, প্রাইম না, তাহলে পার্সেন্ট ডিটা প্রাইম না। কে প্রাইম না? ডেফিনেটলি কমা দিয়ে এন, তাহলে এখানে এনটা হচ্ছে প্রাইম না, আমি বলে এটা বেরিয়ে বেরিয়ে যাবো। তারপর আমি চলে যাবো এখানে ওয়াই এর রেসপেক্টে এটা, তাহলে এটা প্রাইম না। তো এটা গেল ওয়াইটা চেকিং। যদি এলস এ যাই তাহলে আমি এলস এ যাবো, এলস এ গিয়ে প্রিন্ট করাবো। তো প্রিন্ট if পার্সেন্ট ডি ইজ প্রাইম, মানে যদি ওয়াই ইকুয়াল টু জিরো থেকে যায় তার মানে কেউ ভাগ করতে পারেনি, ডেফিনেটলি সেটা পার্সেন্ট ডি ইজ প্রাইম, এটা প্রাইম, এবং এন দিয়ে কমা এন, তো এটা প্রিন্ট করিয়ে দিলাম, তাহলে এইখান থেকে আমি প্রাইমটা পেয়ে গেলাম। তাহলে একটা প্রাইম একটা নট প্রাইম। তো এইখানে দেখো লুপ গুলো অলরেডি কিন্তু লুপটা শেষ হয়ে গেছে, এখানে ফর লুপটা শেষ হয়ে গেছে, এটা এলস এর মধ্যে ছিলাম, এটা ফর লুপ শেষ হয়ে গেছে, ইফটা শেষ হয়েছে, এলসটা শেষ হলো, এটা জাস্ট এইটা হচ্ছে যেহেতু এলস এর ছিল একটা পার্ট, এটা আমি দেখো ব্র্যাকেট গুলো ঠিক করে বুঝতে হবে, এটা পরেরটা আগে অলরেডি শেষ হয়ে গেছে, তো পরেরটা শেষ, এটা হচ্ছে এলস এর ভিতরের পার্টটা, তারপরেই আমরা মেনেরটা, তাহলে একটা শেষ হবে, এলসটা এখান থেকে একটা ব্র্যাকেট এখানে অফ করে দিই, যেহেতু এলসটা ম্যাচ করে নিয়েছে, এলসটা একটা, তারপরে এলস এর ভিতর থেকে বেরিয়ে যাওয়ার পর এখান থেকে চলে, এটা এলস এর ভিতর এলসটা, তার বাইরের এলসটা, আর পরেরটা মেইনটা, তো এটা প্রোগ্রামটা শেষ হলো। তো সেভ করে নিই প্রোগ্রামটাকে, সেভ যদি করে নিই তাহলে এখানে আমার যেটা ফোল্ডারটা তৈরি করছে অল ইম্পর্টেন্ট সি প্রোগ্রাম, এখানে সেভ করছি, এটা প্রাইম নাম্বার, প্রাইম বাই ডিফল্ট সি এর এক্সটেনশন সি, তো অটোমেটিকলি সি হিসাবে সেভ হয়ে যাবে, তো ডট সি হিসাবে সেভ হবে। তো এবার রান করাচ্ছি, এটা রান করালাম, দেখো এখানে এরর দেখাচ্ছে এন্টার এনি নাম্বার, ডেফিনেটলি এরর দেখারই কথা, স্ক্যানএপটা করিনি, তো দিস ইজ বিগ মিস্টেক, সেটা স্ক্যানএপ ছাড়া তো কোনোভাবে সম্ভব না। পার্সেন্ট ডি কমা পার্সেন্ট এ, ইনপুটই না নিয়ে আমি কাজটা করে গেছি, বাট মাথাতে আসেনি, ইনপুটটা নেওয়া হয়নি, তো যেহেতু কম্পাইল করলাম এররটা ইজিলি পেয়ে গেলাম, তো এটা কম্পাইল হচ্ছে, তো এন্টার নাম্বার পার্সেন্ট ডি, এটা এন্টার নাম্বার, এখানে এরর দেখাচ্ছে, ও এখানে সেমিকোলনটা দেওয়া হয়নি, এখানে একটা এরর্স আবার একটা অলরেডি এক্সিস্ট করছে, তো এটা এক্সিকিউটে চলে যাচ্ছি, রান, তো রান হয়ে গেছে, দেখো এবার আমি নাম্বার দিচ্ছি, ধরো 13 দিচ্ছে, প্রাইম কিনা চেক করে বলবে, 13 ইজ এ প্রাইম নাম্বার, ডেফিনেটলি ইজ এ প্রাইম নাম্বার। আবার আমি রান করাবো আরেকবার, দেখো অন্য একটা নাম্বার নিয়ে, ধরো 1 নিচ্ছি, 1 ইজ নট এ প্রাইম নাম্বার, অলরেডি 1 বেরিয়ে যাচ্ছে, তো 1 চেক করতে দিচ্ছে না, নেক্সট এক্সিকিউট করাচ্ছি, ধরো আমি নিয়েছি 15, 15 দেখো নট এ প্রাইম নাম্বার দেখাবে, 15 ইজ নট এ প্রাইম নাম্বার। এইভাবে তোমরা যে কোনো নাম্বার নিয়ে, এটা খুবই কমপ্লিকেটেড প্রোগ্রাম নয়, খুবই ইজি প্রোগ্রাম, তোমরা আমি যেভাবে করলাম দেখে নাও একবার ভালো করে, ইজ 17 ইজ এ প্রাইম। তো অনেকে লজিকটা বিভিন্ন ভাবে করে, এখানে আমি সিম্পল লজিক, প্রথমে ওয়ানটাকে বের করে দিয়েছি নট এ প্রাইম, তারপর এটা লুপটা ঘুরিয়েছি 2 থেকে n/2 অব্দি, তারপর প্রত্যেকটা নাম্বার দিয়ে ভাগ করে করে গেছি, যদি ভাগ করে যায় তাহলে 1 ইকুয়াল টু y ইকুয়াল টু 1 হয়ে যাবে, ব্রেক হয়ে যাবে, আর যদি y ইকুয়াল টু 1 থাকে নট প্রাইম, যদি y ইকুয়াল টু 0 থাকে তাহলে প্রাইম। এইভাবে আমি একটা প্রোগ্রাম পেয়ে গেলাম। তো নেক্সট চলে আসছি, নেক্সট ইম্পর্টেন্ট প্রোগ্রাম। তো এই ভিডিওতে আমি 10টা ইম্পর্টেন্ট প্রোগ্রাম ডিসকাস করছি, পরের ভিডিওগুলোতে আরো প্রোগ্রাম আমি ডিসকাস করবো। ধরো এবার যে প্রোগ্রামটা আসছি, আমাদের একটা স্ট্রাকচার রিলেটেড প্রোগ্রাম করছি, দেখো স্ট্রাকচার রিলেটেড প্রোগ্রাম একটা খুব ইম্পর্টেন্ট প্রোগ্রাম, তো এটা আসছে, আমি স্ট্রাকচারটা শেখা হয়ে যাবে তোমাদের, হ্যাজ ইনক্লুড stdio.h, stdio.h এটা দিলাম একটা, এবার ইন্ডমেন, তো এখানে ইন্ট মেনের মধ্যে আমি চলে আসলাম, এবার ইন্ট এখানে আমি, এবার আমি একটা প্রোগ্রাম নিয়ে আসছি যেটা স্ট্রাকচার প্রোগ্রাম, স্টুডেন্ট ডেটা আমি ইনফরমেশন স্টোর করবো। তো প্রথমে আমি হেডার ফাইলটা এখানে নিলাম, হ্যাজ ইনক্লুড stdio.h, হেডার ফাইলটা নিলাম, এবার নেক্সট চলে আসলাম, স্ট্রাকচারটা বানাচ্ছি, স্ট্রাক স্টুডেন্ট, স্ট্রাক স্টুডেন্ট নিলাম এখানে, তো এটা স্ট্রাকচারটা বানাচ্ছি। এখানের মধ্যে কি রাখছি, দেখো ইন্ট রোল নাম্বার রাখছি, ইন্ট রোল রাখলাম,
ক্যারেক্টার নেম নেম রাখছি এখানে 60 সাইজে দিলাম ক্যারেক্টারটা, ক্যারেক্টার নেম। আর ফ্লোট মার্কস, ফ্লোট মার্কস, এটা আমি আগে তিনটে ভেরিয়েবল ডিক্লেয়ার করলাম। এটা স্ট্রাকচার হচ্ছে হেটারোজেনিয়াস ডেটা টাইপ, যেটা গ্রুপ অফ বিভিন্ন ধরনের ডেটাকে স্টোর করে। এটা হচ্ছে কালেকশন অফ ডিফারেন্ট কাইন্ড অফ ডেটা স্ট্রাক টাইপ, যেমন কোনটা ইন্টিজার, কোনটা ক্যারেক্টার, কোনটা ফ্লোট। তো এইগুলো আমি স্ট্রাকচারের মধ্যে রাখতে পারি, এবং স্ট্রাকচারটাকে আমি একটা সাইজ দিয়ে দিচ্ছি। ধরো আমি অ্যারে তৈরি করছি একটা স্ট্রাকচারে, এস বলে একটা অ্যারে নিলাম, যেটার মধ্যে আমি ধরো 100টা স্ট্রাকচার তৈরি করলাম, মানে 100টা স্ট্রাকচারে স্টুডেন্টের ডেটা এখানে স্টোর হবে। এটা গেল ফার্স্ট কেস। এবার আমি মেনে আসছি, স্ট্রাকচারটা আমি গ্লোবাল ডিক্লেয়ার করলাম, যে কোনো জায়গা থেকে অ্যাক্সেস করা যাবে, যে কোনো ফাংশন এটা অ্যাক্সেস করতে পারবে। তো এটা গেল ফার্স্ট কাজ। এবার আমি প্রথমেই চাইবো কতগুলো স্ট্রাকচার, 100টা নিয়েছি, মানে কতগুলো ব্যবহার করবো, তার জন্য এন। আর ডেফিনেটলি আই বলে একটা ভেরিয়েবল আগেই নিয়ে নিচ্ছি আমি, এখানে পরে গিয়ে মিস হয়ে যাচ্ছে, অনেক এরার চলে আসছে। আই এ নিলাম, এই দুটো ভেরিয়েবল এখন অব্দি নিলাম। এবার প্রথমে জিজ্ঞেস করবো ইন্টার প্রিন্টফ স্ল্যাশ এন, এন্টার দ্য নাম্বার অফ স্টুডেন্ট, এন্টার দ্য নাম্বার অফ স্টুডেন্টস, কতগুলো স্টুডেন্টস চাইছো সেই স্টুডেন্টস গুলো বলো। এই স্টুডেন্টটা ডেফিনেটলি স্ক্যান করে নেবো, কতগুলো স্টুডেন্ট চাইছি আমি, স্ক্যানে করে নেবো। স্ক্যানে পার্সেন্ট ডি, তারপরে গিয়ে আমি এটা কমা দিয়ে অ্যাম্পারস্যান্ড অ্যাম্পারস্যান্ড এন করে নিলাম, এটা আমি স্ক্যানে নিলাম, এটা এন করে নিলাম। তো এখান থেকে আমি এটা এবার এটা বেরিয়ে গেলাম। তো স্ক্যান করে নিলাম, হাউ মেনি নাম্বার অফ স্টুডেন্ট ইউ ওয়ান্ট। তো এটা ফর লুপ ঘোরাবো, ফর আই ইকুয়াল টু 0 থেকে স্টার্ট হয় বাই ডিফল্ট অ্যারেটা, 0 আই লেস দেন এন আই প্লাস প্লাস। তো এটা ফার্স্ট কাজ হলো, লুপটাকে ঘোরানোর জন্য লুপটা স্টার্ট করানো হলো। এবার আমি এখান থেকে স্টুডেন্টের ডেটাগুলো নিয়ে নেবো। স্টুডেন্ট ডেটাকে স্ক্যান আপ করে বলবো, প্রথমেই প্রিন্ট করে দিচ্ছি, প্রিন্ট এফ স্ল্যাশ এন, ইন্টার 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 ইউর নেম, প্রথমে নেমটা নিলাম, বা ইন্টার ইউর রোল নাম্বার, ইন্টার ইউর রোল, প্রথমে নিলাম রোলটা, এটা রোল নেওয়া হয়ে গেল। এবার আমি নিয়ে চলে আসছি ইন্টার ইউর রোল, এবার স্ক্যান করে নিলাম, স্ক্যানে পার্সেন্ট ডি কমা অ্যাম্পারস্যান্ড রোল। রোলটা নেওয়ার সময় কিভাবে নেবে দেখো, এসটা হচ্ছে ভেরিয়েবলটা, এস আই ডট ডট রোল, এস আই ডট রোল। তো রোলটা এখানে আমি অ্যাক্সেস করবো, স্ক্যান করে নেবো। তার মানে কি ডেটাটা রোলের মধ্যে ওই যে মেমোরি অ্যালোকেট করা হচ্ছে, এস জিরোর মেমোরি রোলের মধ্যে জায়গার মধ্যে ঢুকে পড়বে, স্ক্যান হয়ে যাবে। এবার আমি এটাকে একবারই কপি করে নিচ্ছি, তাহলে আমাদের সুবিধা হবে, বারবার টাইপ করার সময় নষ্ট হবে না। এখানে এবার আমি ইন্টার ইওর মার্কসটা নেব, ইন্টার ইওর মার্কস নেম, প্রথমে নেমটা নিয়ে নিচ্ছি, তারপর মার্কস। নেমের ক্ষেত্রেও সেম ভাবে আমি, এটা যেহেতু ক্যারেক্টার, পার্সেন্ট এস হবে এটা, আর অ্যাম্পারস্যান্ড দেওয়ার দরকার নেই, এস আই ডট নেম। তো নেমটা এখানে আমার নেওয়া হয়ে যাবে, এস আই ডট নেম। তো নেমটা নেওয়া হয়ে গেল, রোল নেম নেওয়া হয়ে গেছে। এবার আমি পরেরটা নেব, মার্কসটা, এটাও পেস্ট করে দিলাম, এন্টার ইউর মার্কস। এটা জাস্ট লেন্দি হবে বলে টাইমটা সেভ করার জন্য, এটা মার্কসটা যে ফ্লোট আছে, পার্সেন্ট এফ এস আই ডট মার্ক। তো এটা মার্কসটা আমি নিলাম, নিয়ে আর কি। তো এটা গেল তোমার নেম রোল মার্কসটা নেওয়া হয়ে গেল। এবার তুমি যেহেতু নেওয়া হয়ে গেছে সব, এবার মেমোরির মধ্যে স্টোর হয়ে গেছে, এবার তুমি ডিসপ্লে করিয়ে দাও। তাহলে এটা একটা খুবই সহজ, এটা বললাম যেটা দেয় পরীক্ষার সময়, নেওয়া আর ডিসপ্লে করা। তো এবার আমি ধরো এগুলো ডিসপ্লে করছি। তো ডিসপ্লে করার সময় একটু স্ট্রাকচার ফলো করছি। প্রিন্টে প্রথমে আমি ডিসপ্লে মেসেজটা দিচ্ছি, প্রিন্টে ডবল কোটের মধ্যে স্ল্যাশ এন, নিউ লাইন দিচ্ছি, প্রথমে এখানে রাখছি রোলটাই রাখছি, রোলটা আগে নিয়েছি বলে রোল, স্পেস দিয়ে নেম অ্যান্ড স্পেস দিয়ে মার্ক, কিছুটা স্পেস দিলাম এটা। এবার এটা নিউ লাইন করে দিচ্ছি, যাতে নিউ লাইনিং এ নাম্বারগুলো আসে, নিউ লাইনিং এ নাম্বারটা আসে। তো এটা গেল প্রিন্টএফ এর কাজটা। এবার লুপ চালাবো, ফর আই ইকুয়াল টু 0, আই লেস দেন এন আই প্লাস প্লাস, তারপর এটা বন্ধ করে দিলাম, এটা শেষ হয়ে গেল। এবার প্রিন্ট করাবো, জাস্ট প্রিন্ট করাবো, প্রিন্টে যেহেতু নাম রোলটা আগে রাখছি, তাই ডবল কোটের মধ্যে পার্সেন্ট ডি, পার্সেন্টেজ ডি
পার্সেন্টেজ ডি স্পেসটা এটা জাস্ট নিজের মতো দিলাম যতটা ম্যাকআপ করা যায়। পার্সেন্ট সবচেয়ে বেটার হতো স্ল্যাশ টি ইউজ করলে, সিস্টেম নিজে থেকে স্পেসটা নিয়ে নেবে স্ল্যাশ ট্যাবের জন্য। নেক্সট হচ্ছে পার্সেন্ট এস স্ল্যাশ টি। নেক্সট হচ্ছে পার্সেন্ট এফ, পার্সেন্ট এফ আর স্ল্যাশ টি দেওয়ার দরকার নেই। এভরি টাইম এগুলো ডিসপ্লে হবে এবং নিউ লাইনটাও দিয়ে দিচ্ছি যাতে পরের লাইনে এটা ডিসপ্লে হয়। কমা দিয়ে এটা আমি আহ, কি করছি, এস থার্ড ব্র্যাকেটের মধ্যে আই ডট রোল, প্রথমে রোলটা ডিসপ্লে হচ্ছে, আই ডট রোল, আই ডট রোল কমা এস আই ডট আই ডট আই ডট নেম, নেম কমা এস আই ডট মার্ক, এস আই ডট মার্ক। তো এটা ডিসপ্লে হয়ে যাচ্ছে প্রত্যেকটা। তারপর আমি এটা সেমিকলন দিয়ে দিচ্ছি, এটা সেমিকলন দিয়ে দিচ্ছি। তো এস আই ডট মার্ক, তো মার্কটা এখানে ডিসপ্লে করছি। তো এরপর আমি এখানে সেমিকলনটা দিয়ে এটা প্রিন্ট হয়ে যাবে। তো এটা প্রোগ্রামটা কভার আপ হয়ে যাচ্ছে। এবার রিটার্ন 0 দিয়ে দিলাম। দেখো খুব সিম্পল প্রোগ্রাম, নেওয়া আর ডিসপ্লে করানো। এরপর যদি কিছু দেয় সাম অফ মার্কস গুলো সাম করা বা আদার্স থিং, এটা নর্মালি লুপ চালিয়ে যেরকম করে করো করতে পারবে। এখানে প্রিন্টের সময় অ্যাম্পারস্যান্ড প্রয়োজন হয় না, নর্মালি এসআই দিয়ে করতে হবে। আইটা হচ্ছে 0 থেকে স্টার্ট হচ্ছে। তো এখানে আইটা 0 থেকে স্টার্ট হচ্ছে, লুপটা ঘুরতে থাকবে 0 থেকে এন অব্দি, এর আগে অব্দি ঘুরবে। তো এটা সেভ করে নিচ্ছি, দেখি কোনো এরর্স আছে কিনা। রান, ওকে সেভ করতে হবে, এটা সেভ করে নিই, আনটাইটেল আছে। তো ফাইলটা সেভ করে নিচ্ছি, সেভ করছি জাস্ট এখানে স্ট্রাকচার প্রোগ্রাম স্ট্রাক্ট আন্ডারস্কোর স্টুডেন্ট। তো এটা গেল সেভিং জোনে চলে গেল। এবার আমি এটা রান করাচ্ছি, ওকে কম্পাইল রান। প্রথমে নাম্বার অফ স্টুডেন্ট আমি নিয়ে নিলাম, ধরো এখানে 5 নিলাম, এত বেশি নিচ্ছি না, 3 নিচ্ছি প্রথমে। তো প্রথমে রোল চাইছি, ধরো রোল 1 নিলাম, নেম হচ্ছে অমিত, আর নেম অমিত নিলাম, আর মার্কস হচ্ছে ধর 95 নিলাম। আবার রোল 2 নিলাম, নেম সুমিত নিলাম, মার্ক হচ্ছে 96 নিলাম। নেক্সট রোল 3 নিলাম, নেম হচ্ছে রমিত নিলাম, মার্কস হচ্ছে 94 নিলাম। তো এইভাবে 3টে মার্কস নেওয়া, দেখো নাম্বার গুলো স্টোর হয়ে গেল, প্রত্যেকটা নাম্বার নিয়ে নাম্বার গুলো নেম রোল মার্কস নিল এবং স্ট্রাকচারের মধ্যে প্রত্যেকটা ডেটা স্টোর হয়ে গেল। এবার লুপ চালিয়ে এটা আমি ডিসপ্লে করিয়ে দিলাম। তো এটা খুব সিম্পল স্ট্রাকচার প্রোগ্রাম, খুব ইম্পর্টেন্ট প্রোগ্রাম এটা। স্ট্রাকচার ছাড়াও এটা এমপ্লয়ি দিয়ে আসতে পারে, বা যে কোনো ডিপার্টমেন্ট হিসেবে আসতে পারে, বা যে কোনো সিস্টেম যখনই আসুক না কেন, প্রথম কাজ হবে তোমাদের এটা স্ট্রাকচারটা ক্রিয়েট করা। এটা একদম স্ট্রাকচারটা প্রথমে ক্রিয়েট করে ওর মধ্যে কারা কারা থাকতে পারে, এমপ্লয়ি হলে এমপ্লয়ি নেম, ডিপার্টমেন্ট, স্যালারি। এরপর তারপরে অ্যারে তৈরি করবে, তারপরে মেন থেকে গিয়ে প্রথমে নিয়ে নেবে, লুপ চালিয়ে প্রত্যেকে ডেটা নিয়ে নেবে এবং ডিসপ্লে করিয়ে দেবে। তো এটাই বেসিক প্রোগ্রাম, একটা স্ট্রাকচারে খুব ইম্পর্টেন্ট প্রোগ্রাম। ডেফিনেটলি তোমরা এই প্রোগ্রামটা প্রথম থেকে শেষ অবধি দেখে একবার খাতায় লিখে নিও পরীক্ষাতে যাওয়ার আগে। নেক্সট আমি প্রোগ্রামে আসছি, এটা হচ্ছে নিউ নেক্সট প্রোগ্রাম, নিউ সোর্স ফাইল। দেখো, তো এখানে এবার আমি যেটা আসছি, পয়েন্টার দিয়ে একটা প্রোগ্রাম করাচ্ছি। দেখো পয়েন্টার দিয়ে একটা অ্যারের মধ্যে থেকে ম্যাক্সিমাম নাম্বারটা আমি খুঁজে বার করবো পয়েন্টার দিয়ে, ইউজিং পয়েন্টার। খুব ইম্পর্টেন্ট একটা প্রোগ্রাম এটা কিন্তু। তো আমি এটা প্রথমেই আসছি প্রোগ্রামটার মধ্যে, হ্যাজ ইনক্লুড std ডট এইচ, std ডট এইচ, হেডার ফাইলটা নিলাম। হেডার ফাইলটা তো সবসময় লাগবে এটা, ইন মেন। এবার এটা পয়েন্টার দিয়ে আমি এটা দেখাবো, একটা স্ট্রাকচার দিয়ে দেখালাম, এবার একটা পয়েন্টার দিয়ে দেখাচ্ছি। দেখো, তো প্রথমেই আমি একটা নাম্বার, এটা যেটা চাইছি আমি কি, না কি ম্যাক্সিমাম নাম্বার অ্যারে নিচ্ছি। প্রথমে এই অ্যারেটা নিলাম, ধরো এ অফ 100 একটা সাইজে অ্যারে নিয়ে নিলাম। আর অ্যারেটা নেওয়ার পর আমি সাইজটা এন নিলাম, এন হচ্ছে নাম্বার অফ এলিমেন্ট, আই হচ্ছে লুপটা ঘোরানোর জন্য কাজে লাগবে। তো প্রথমেই আমি প্রিন্ট করে ডবল কোটের মধ্যে স্ল্যাশ এন দিয়ে এন্টার দ্য নাম্বার অফ অ্যারে, নাম্বার অফ ভ্যালুস, নাম্বার অফ এলিমেন্টস, এটা দ্য নাম্বার অফ এলিমেন্টস। কতগুলো এলিমেন্টস চাইছো বলো, নাম্বার অফ এলিমেন্টস। এলিমেন্টস গুলো প্রথমে নিয়ে নিলাম এখান থেকে, স্ক্যান করে নিলাম এলিমেন্টস গুলোকে। স্ক্যানে পার্সেন্ট ডি, পার্সেন্ট ডি, শিফট পার্সেন্ট ডি,
অ্যাম্পারস্যান্ড এন। তো আগে আমি সবসময় অ্যারে যখনই ক্রিয়েট করবে সবসময় মাথায় রাখবে আগে নাম্বার অফ এলিমেন্টটা অ্যারে নিয়ে নিতে কতগুলো চাইছো। অ্যারে স্ট্যাটিক 100টার মধ্যে যতগুলো চাইছো, কম নাম্বার বেশি তো নিতে পারেন, বেশি হলে এটা জায়গায় নেই। তো এটা প্রথমেই নিয়ে নিলাম। এবার লুপটা ঘোরাবে অ্যারেটা নেওয়ার জন্য। তাহলে প্রথমেই একটা মেসেজ দিলাম, এন্টার দ্য ভ্যালুস, প্রিন্টএফ স্ল্যাশ এন, এন্টার দ্য ভ্যালুস। ভ্যালুস গুলো দিতে বলবো, এন্টার দ্য ভ্যালুস। ভ্যালুস গুলো নিয়ে নেবো, এখানে স্ক্যান করে নেবো ভ্যালুস গুলোকে। তো এবার এটা স্ক্যান করে নেবো ভ্যালুস গুলোকে, ডবল কোটে দিলাম। এবার স্ক্যান করে নেবো ভ্যালুস গুলোকে। ভ্যালুস গুলো এবার লুপ চালাবো ফর I equal to 0, I less than n, আর I প্লাস প্লাস। তো এটা আমি লুপটা ঘোরালাম, কারণ ভ্যালুস গুলো নেবো। এবার স্ক্যান করবো অ্যারেটাকে। তোমরা জানো অ্যারে হচ্ছে হোমোজেনিয়াস ডেটা টাইপ, সব একই ধরনের ডেটা থাকে। যেমন স্ট্রাকচার একটু আগে দেখলে, স্ট্রাকচার হচ্ছে হেটারোজেনিয়াস ডেটা টাইপ, যেখানে বিভিন্ন ধরনের ডেটা থাকলো, নেম, রোল, মার্কস। তো এটা পার্সেন্ট ডি কমা দিলাম, পার্সেন্ট ডি কমা দিয়ে অ্যাম্পারস্যান্ড অ্যাম্পারস্যান্ড এ অফ আই। অ্যারেটা এটা স্মলে আছে, অ্যারেটা যেভাবে আছে সেভাবে নিলাম এ অফ আই। তো এটা আমি সেমিকোলন দিয়ে বন্ধ করলাম। অ্যারেটা পরপর নেওয়া হবে, যতগুলো নাম্বার আমি চাইছি নিয়ে নিলাম। এবার আমি নেক্সট যাব। অ্যারেটাকে ডিসপ্লে করিয়ে দিতে পারো যাতে ভ্যালুস গুলো কি আছে না আছে। তো এখানে যদি ডিসপ্লে করাও তাহলে লুপ চালাতে হবে। এটাতে ভ্যালুস করেছি, এবার যদি মেসেজটা একটু চেঞ্জ করে দাও। এটা কোডের মধ্যে দিতেই পারো, পরীক্ষার সময় খাতাতে, যত কোডটা বেশি হবে একটু, বাট ভালো লাগবে। এন্টার অ্যারে ইজ, এবার হচ্ছে অ্যারে ইজ, অ্যারে ইজ করে এটা দিলে অ্যারেটা কি করে চালা, আই জিরো, আই লেস দেন এন। এবার এটাকে প্রিন্ট করিয়ে দেবে। এটা নর্মালি প্রিন্ট করাবে PRINTF। তো প্রিন্ট করাবে পার্সেন্ট ডি এ অফ আই। তো এখানে যেহেতু নাম্বারটাকে আমি প্রিন্ট করাচ্ছি, যদি ভার্টিক্যালি প্রিন্ট করা যেত তো আহ, পাশাপাশি রাখছি আমি এটা, ভার্টিক্যালি স্ল্যাশ এন দেবে, না হলে স্ল্যাশ টি দিয়ে দেবে। তাহলে অ্যারেটা প্রিন্ট হয়ে গেল, এখানে প্রিন্ট হলো, অ্যারেটা নেওয়া হলো, প্রিন্ট হয়ে গেল। এবার আমি পয়েন্টারটার কাজ কি, পয়েন্টার এখনো ডিক্লেয়ার করিনি। এখানে একটা পয়েন্টার ডিক্লেয়ার, পয়েন্টার ইজ এ ভেরিয়েবল। এটা একটা অর্ডিনারি নর্মালি ভেরিয়েবলের চেয়ে পাওয়ারফুল, কিরকম অ্যাড্রেস নেয়। তো এখানে নিলাম স্টার পি। তো এখানে পয়েন্টার হচ্ছে এমন একটা ভেরিয়েবল যেটা অন্য একটা ভেরিয়েবল অ্যাড্রেস। এবার আমি দেখো প্রোগ্রামটা, এবার আমার অ্যারেটা নেওয়া হয়ে গেছে। নেওয়াটা হয়ে যাওয়ার পর এবার আমি লুপটা চালানো হয়ে গেছে, লুপটা প্রিন্ট করানো হয়ে গেছে। এবার আমি পয়েন্টারটা থ্রু দিয়ে কাজ করবো। তাহলে তার আগে আমি একটা ম্যাক্স বলে একটা ভেরিয়েবল নিলাম। ম্যাক্স ইকুয়াল টু এ অফ জিরো কে অ্যাসাইন করলাম স্টার্টিং অ্যাড্রেসটার জন্য। এ অফ জিরো কে অ্যাসাইন করলাম। তো ম্যাক্স বলে যে ভেরিয়েবলটা এখানে আমি ডিক্লেয়ার করি, ম্যাক্স বলে যে ভেরিয়েবলটা সেটা এখানে ডিক্লেয়ার করলাম, কমা ম্যাক্স। তো আমার এখানে ম্যাক্স ভেরিয়েবলটা ডিক্লেয়ার হয়ে গেল, এবং আমি ইনিশিয়ালি এ অফ জিরোতে ম্যাক্সটা অ্যাসাইন্ড হয়ে গেছে। এ অফ ম্যাক্স অ্যাকচুয়ালি এ অফ জিরো অ্যারের প্রথম ভ্যালুটা নিয়ে নিয়েছে। তো এবার আমাকে লুপটা চালাতে হবে, যেহেতু ম্যাক্সিমামটা ফাইন্ড করতে হবে। ফর আই ইকুয়াল টু, প্রথম ভ্যালুটা আমি ম্যাক্সে রেখেছি, তাহলে আই ইকুয়াল টু ওয়ান থেকে স্টার্ট করছি। আই ইকুয়াল টু ওয়ান, আই লেস দেন এন, এটা ঘুরবে, আই প্লাস প্লাস, লুপটাকে বাড়িয়ে যাবে। তো এবার আমি অ্যারেটাকে জাস্ট পয়েন্ট পি বলে যে ভেরিয়েবলটা পয়েন্টটা নিয়েছি, পয়েন্টার যে ভেরিয়েবল, তো সেটাকে আমি স্টার্টিং অ্যাড্রেসে দিয়ে দিচ্ছি। প্রত্যেকটা অ্যারের স্টার্টিং অ্যাড্রেস, প্রত্যেকটা অ্যারের অ্যাড্রেস, পয়েন্টারের কাজ কি অ্যাড্রেস নেওয়া অ্যারের। তো অ্যারের এ অফ আই, তখন লুপটা ওয়ানের অ্যাড্রেসে যাবে, যেহেতু জিরোটা প্রথমে নিয়ে নিয়েছি, তাহলে ওয়ান অ্যাড্রেসটা পয়েন্টারটা ধরে থাকবে। তাহলে প্রত্যেকবারই অ্যারেটাকে ডাইরেক্টলি পয়েন্টারকে দিয়ে দেবো। এবার অ্যাড্রেস চেকিং করবো, ইফ ম্যাক্স, ম্যাক্স যেটা প্রথমটা ধরেছি সেটা কি তার থেকে কি দ্বিতীয়টা বড়, তাহলে দ্বিতীয়টা ম্যাক্স হয়ে যাবে। যদি দ্বিতীয়টা বড় মানে কি এ অফ আইটা ওয়ান থেকে স্টার্ট করছি, তাহলে ম্যাক্স এর থেকে যদি দ্বিতীয়টা বড় হয় তাহলে ম্যাক্স এর থেকে এ অফ স্টার পি। স্টার পি কেন করলাম, যেহেতু পয়েন্টার একটা অ্যাড্রেস ধরে আছে, স্টার পি করলে ভ্যালুটা পেয়ে যাবো, সেই জন্য এটা এখানে নিলাম। এবার আমি এখানে ম্যাক্স ইকুয়াল টু করে দিলাম স্টার পি। তো ম্যাক্স ইকুয়াল টু স্টার পি হয়ে গেল। তাহলে পয়েন্টার ম্যাক্স হচ্ছে ওই যে পয়েন্টার যেটাকে ধরেছিল, যদি ও ওই দ্বিতীয় ভ্যালুটা বড় হয় যেটাকে ধরেছিল, তাহলে ওটা হয়ে যাবে ম্যাক্স। এইভাবে কন্টিনিউয়াসলি হতে থাকবে, লুপটা ঘুরতে থাকবে, এবং ম্যাক্সিমাম ভ্যালুটা আলটিমেটলি পেয়ে যাব। বাইরে বেরিয়ে আমি এটা প্রিন্ট করিয়ে দিচ্ছি, প্রিন্টে স্ল্যাশ এন ম্যাক্সিমাম ইস, ম্যাক্সিমাম ইস পার্সেন্ট ডি, ম্যাক্সিমাম ইস পার্সেন্ট ডি, কমা দিয়ে, কমা দিয়ে, ডেফিনেটলি ম্যাক্সের মধ্যে ম্যাক্সিমাম আছে, তাহলে কমা দিয়ে ম্যাক্স, কমা দিয়ে ম্যাক্স, ম্যাক্স। এটা গেল আমার এটাকে আহ, মধ্যে থেকে ম্যাক্সিমাম নাম্বারটা পেয়ে গেলাম। তো এইভাবে আমরা এটা দেখো একটা ব্র্যাকেট এটা বেশি এসে গেছে, ডিলিট করে দিলাম, আর একটা বন্ধ করে দিলাম। তাহলে এটা গেল সিম্পল একটা
প্রোগ্রাম যেটা অ্যারে ইউজ হলো, অ্যারেতে নাম্বার গুলো এসে গেল প্রথমে, তারপর পয়েন্টারকে বললাম পয়েন্টার তুমি ভ্যালুগুলো নাও এবং তাড়াতাড়ি করে আমাকে অ্যাড্রেস পেয়ে যাবে, কি প্রথমে অ্যাড্রেস পেয়ে গেল, তারপরে ভ্যালুগুলো তুলে নাও তাড়াতাড়ি করে। তাহলে পয়েন্টারের কাজ হচ্ছে অন্য ভেরিয়েবল অ্যাড্রেস নেওয়া, যাতে ওইখানে আমি তাড়াতাড়ি পৌঁছাতে পারি, স্পিড আপ হয় কম্পিউটার সিস্টেম, এটা প্রোগ্রামটা স্পিড আপ হয়। এবার আমি এটাকে রান করাচ্ছি, তো এটা নাম দিচ্ছি ম্যাক্সিমাম ম্যাক্স আন্ডারস্কোর ইউজিং পয়েন্টার। তো পয়েন্টারের থ্রু দিয়ে এটা আমি ম্যাক্সিমামটা বার করছি পয়েন্টার। তো ম্যাক্স ইউজিং পয়েন্টার সেভ করে দিলাম। এবার আমি এটা রান করলাম, তো এটাতে এলিমেন্ট 5 নিলাম, ডেফিনেটলি 5 প্রথমে ভ্যালু নিলাম 12, তারপর এটা 13, হোয়াট এভার 14, 15, 16, এইভাবে প্রত্যেকটা নাম্বার নিয়ে নিলাম। তাহলে অ্যারেটা ডিসপ্লে হলো, দেখো ম্যাক্সিমাম পেয়ে গেলাম, ম্যাক্সিমাম 16। তাহলে পয়েন্টারটা কি করছে, পয়েন্টারটা ইনিশিয়ালি আমি অ্যাড্রেস দিইনি, প্রত্যেকবারই অ্যারে থেকে নিচ্ছে এবং ফার্স্ট, তোমরা ভাবছো যে এটা নর্মাল করলে তো ইজি হবে, কিন্তু নর্মাল করার পয়েন্টার করার মধ্যে তফাৎ আছে। পয়েন্টার ফার্স্ট কাজ করে, মেমোরি অ্যাক্সেস অ্যাড্রেসটা তাড়াতাড়ি পায়, যেটা আমরা হয়তো খালি চোখে দেখতে পাচ্ছি না, কিন্তু খুব ফাস্ট অ্যাক্সেস হচ্ছে। তো এটা খুবই সিম্পল একটা প্রোগ্রাম, যে কোনো ম্যাক্সিমাম নাম্বারটাকে ইজিলি তোমরা ফাইন্ড আউট করে দাও। আরেকটা আরেকবার রান করাচ্ছি, দেখো যদি এটা রান করে আরেকবার, তো এটা যদি আমি ধরো এখানে আমি চারটে ভ্যালু নিলাম, চারটের মধ্যে প্রথমটা নিলাম ধরো 12, দ্বিতীয়টা নিলাম 3, তারপরে নিলাম ধরো তারপরে নিলাম 5, তারপরে নিলাম ধরো 1। এমনি 12টা ম্যাক্সিমাম, ম্যাক্সিমাম ইজ 12। তো এটা পেয়ে যাচ্ছি ইজিলি প্রোগ্রামটা। তাহলে পয়েন্টার দিয়ে আমি একটা প্রোগ্রাম শেখালাম তোমাদের কিভাবে পয়েন্টারটা কাজ করছে। পয়েন্টারকে সবসময় ওই যে ভ্যালুটা চাইছো তার অ্যাড্রেসটা দিয়ে দাও, এবং স্টার পি ইউজ করো, তাহলে ওই ভ্যালুটা দিয়ে, মানে ওই অ্যাড্রেসটা দিয়ে ভ্যালুটা ডাইরেক্টলি পেয়ে যাবে। মানে ডাইরেক্টলি এখানে অ্যারে ইউজ করতে পয়েন্টারের থ্রু দিয়ে পেলে কম্পিউটার সিস্টেমে ফাস্ট অ্যাক্সেস হয়। তো এইভাবে পয়েন্টার কনসেপ্টটা ক্লিয়ার। পয়েন্টার মাথায় রাখবে, যখন প্রিন্ট করাবে, যখন ভ্যালু চাইবে তখন স্টার পি, যখন অ্যাড্রেস চাইবে তখন পি কোড অ্যাম্পারসেন্ড এ হয়। তো এটা খুব ইন্টারেস্টিং একটা প্রোগ্রাম। তো এটা আমার 4 নম্বর প্রোগ্রাম হলো। ভিডিওটা খুব লেন্দি হয়ে যাচ্ছে, তো নেক্সট প্রোগ্রামে আসছি। দেখো, তাহলে আমি একটা পয়েন্টার দিয়ে প্রোগ্রাম করলাম, একটা অ্যারে প্রোগ্রাম হলো, একটা 2D অ্যারে প্রোগ্রাম করছি, ট্রান্সপোজ হবে ম্যাট্রিক্স। তো এটা একটা সিম্পল একটা প্রোগ্রাম করছি, ধরো হ্যাজ ইনক্লুড stdio.h। প্রত্যেকটা ধরনের প্রোগ্রাম আমি করে যাচ্ছি তোমাদের ইজিলি, যাতে তোমরা বুঝতে পারো। তো এবার আমি ফাংশন দিয়ে একটা প্রোগ্রাম করবো, রিকারশন দিয়ে একটা করবো, তো আলটিমেটলি খুব ইম্পর্টেন্ট প্রোগ্রামগুলো আমি করে যাচ্ছি। তো এখানে আমি এটা 2D ম্যাট্রিক্স ক্রিয়েট করবো, যেখান থেকে 2D ম্যাট্রিক্সটাকে ট্রান্সপোজ বানাবো। ইন্ট মেনে আসলাম, এন্টার করলাম, তারপরে কি ইন্ট এ অফ ধরো আমি এখানে নিলাম 10, থার্ড ব্র্যাকেটের মধ্যে আরেকবার 10, আরেকবার নিলাম 10। তো 10 নিলাম অ্যারেটা, কমা দিয়ে। এন হচ্ছে নাম্বার অফ এলিমেন্ট, আই হচ্ছে রো কে বোঝাচ্ছে, জে হচ্ছে কলামকে বোঝাচ্ছে। তাহলে এটা আমি প্রথমে কাজ হয়ে গেল। এবং তুমি যদি চাও রো কলাম আলাদা আলাদা করতে, নাম্বার অফ রো ধরো আর একটা নাম্বার অফ রো নিলে, সি হচ্ছে নাম্বার অফ কলাম করলে, সেটাও করতে পারো, কোনো প্রবলেম নেই। আর যদি ট্রান্সপোজ করে আলাদা জায়গায় সেভ করে রাখতে চাও, তাহলে একটা ম্যাট্রিক্স নিলাম ধরো বি বলে, সেটাও সাইজটা 10 আর 10 আমি করে রাখলাম। তো যদি তোমরা নর্মাল প্রিন্ট করিয়ে তাও করতে পারো, বাট এটা স্টোর হচ্ছে পয়েন্টারটা। এটা গেল আমার প্রথমে অ্যারেটা ক্রিয়েট করে, 2D অ্যারেটা ক্রিয়েট করলাম। তাহলে প্রথমে আমি ইউজারের কাছে চেয়ে নেবো যে কতগুলো রো কলাম চাইছি প্রিন্টে, কারণ রো কলামটা না চাইলে লুপটা ঘুরবে না। স্ল্যাশ এন এন্টার নাম্বার অফ রোজ অ্যান্ড কলামস, নাম্বার অফ রো অ্যান্ড কলাম আমি এখানে ডিসপ্লে করাবো। তো এটা প্রথমে নিয়ে নিলাম, স্ক্যানএফ করে আমি পার্সেন্ট ডি স্পেস %d, তাহলে %d করলাম, কমা অ্যাম্পারস্যান্ড, প্রথমে আমি রোটা নেব, তাহলে আর কমা দিয়ে তারপরে কলামটা নেব অ্যাম্পারস্যান্ড সি। তো এটা ফার্স্ট আমি এটা করলাম, তাহলে %d অ্যাম্পারস্যান্ড রো আর কলামটা নিয়ে নিলাম, দুটো ইন্টিজার। এবার লুপটা চালাবো, তার আগে ভ্যালুস গুলো আমি যদি বারবার ভ্যালুস গুলো বলে বলে নিই, সেটা আরো বেটার হবে। তোমরা দেখো, এখানে চালাই, ফর লুপ চালাবো। তো এখান থেকে ফর i ইকুয়াল টু 0, রো নাম্বারটা ঘুরবে i লেস দেন আর i প্লাস প্লাস, প্রথমে রোটাকে ঘোরাচ্ছি এখানে কতগুলো বার ঘুরবে। সেকেন্ড হচ্ছে ফর জে ইকুয়াল টু 0, জে লেস দেন সি, জে প্লাস প্লাস। এটা গেল সেকেন্ডটা, এবার এর মধ্যে ঢুকলাম। তাহলে ভ্যালুগুলো নেবো এবার প্রিন্টের, প্রথমে প্রিন্ট দিয়ে বললাম যে ভ্যালুগুলো দাও,
প্রিন্টএফ স্ল্যাশ এন ইন্টার পার্সেন্ট ডি রো, আমি বলে দিচ্ছি কত নম্বর রো চাইছি, অ্যান্ড পার্সেন্ট ডি কালাম। তো আগে রো কালাম গুলো এখানে আমি বললাম, সেটা প্রিন্ট করাবো। রো কালামটা যদি কত নম্বর রো কালাম নিতে বলছে, তাহলে এটা সবসময় রোটা মনে রাখবে আই কে রিপ্রেজেন্ট করছে এটা। আর কম্পিউটার আইটা 0 থেকে স্টার্ট করছে, তো আমি দেখানোর সময় এটা 1 থেকে দেখাবো, এই জন্য আমি এটাকে প্লাস করে দিলাম একটা করে। এটা জাস্ট আইটা বাড়ছে না, কিন্তু ডিসপ্লের সময় এটা নর্মালি একটা করে বেশি ডিসপ্লে হবে। জিরোটা দেখাবো কেন, জিরোটা কম্পিউটার স্টোর করবে, বাট আমি রো 1 রো 2 এইভাবে দেখাবো না, কালাম 2। এবার স্ক্যান করছি, SCNF স্ক্যানএফ করলাম, স্ক্যানএফ করে এটা পার্সেন্ট ডি নিলাম, পার্সেন্ট ডি কমা দিলাম, অ্যাম্পারস্যান্ড এটা হচ্ছে এ অফ আই জে, তাহলে আই আর এটা থার্ড ব্র্যাকেটের মধ্যে জে, তাহলে আই আর জে এখান থেকে আমি নিয়ে নিলাম। তো এটা গেল অ্যারেটাকে, হলো 2D অ্যারেটাকে। তো প্রথমেই আমি স্ক্যান করে নিয়ে 2D অ্যারেটা নেওয়া হয়ে গেল। এবার আমি তার ট্রান্সপোজ, তুমি যদি ডিসপ্লে করাতে চাও তোমরা ডিসপ্লে করিয়ে নাও, তাহলে এখানে একটা প্রিন্টএফ দিয়ে প্রিন্টএফ করে ম্যাট্রিক্সটাকে ডিসপ্লে করি, 2D অ্যারেটাকে। ম্যাট্রিক্স ইস ম্যাট্রিক্স ইস এটাকে ডিসপ্লে করাতে যদি চাও, তাহলে এটা লুপ চালিয়ে ডিসপ্লে করে নাও। এটা গেল ডিসপ্লে পার্টটাতে আসছে। তো এবার লুপটা সেম লুপ হবে, জাস্ট প্রিন্ট ইউজ করবো, নট দুটো বোথ সাইডে। এখানে আমি এটা প্রিন্ট করিয়ে দিচ্ছি আই যে। এবার এটা এইটা তুলে দিতে হবে, কারণ আমি শুধু চাইছি প্রিন্ট করার, তাহলে এখানে প্রিন্টএফ ইউজ করবো আমরা, PRINTF প্রিন্টএফ করলাম। এটা এটা করলাম, প্রিন্ট করলাম। প্রিন্ট হচ্ছে একটা যখনই স্পেস দরকার, তাহলে এটা স্ল্যাশ টি দিয়ে দিলাম। আর লুপ একটা রো ডিসপ্লে হয়ে যাওয়ার পর, যেটা অ্যাকচুয়ালি কালাম রোটাকে ডিসপ্লে করছে, আইটা রোটাকে ডিসপ্লে করছে, যেটা কালামটা, তাহলে একটা রো ডিসপ্লে হয়ে যাওয়ার পর আইটা ঘুরিয়ে, তাহলে এটা আমি এখানে একটা নিউ লাইন দিয়ে দেবো, যাতে পরে রোটা ডিসপ্লে হয়। এটা সবসময় মনে রাখবে, 2D এর ক্ষেত্রে রো ওয়াইজ ডিসপ্লে হয়। প্রথমে একটা রো ডিসপ্লে করার পর, রো এর মধ্যে কালামগুলো ডিসপ্লে হওয়ার পর, নেক্সট রোটার দরকার জন্য একটা নিউ লাইন দরকার হয়। আর ব্যাকস্ল্যাশ এনটা আমরা জানি নিউ লাইন ক্যারেক্টার হিসেবে কাজ করে। তো এটা গেল আমার নিউ লাইন ক্যারেক্টারের কাজটা। তো এটা গেল আমার কালামটা ডিসপ্লে, ম্যাট্রিক্সটাকে ডিসপ্লে করবো, তাহলে ডবল কোটের মধ্যে স্ল্যাশ এন ম্যাট্রিক্স, ম্যাট্রিক্সটা হয়ে গেছে ডিসপ্লে। এবার আমি চাইবো ট্রান্সপোজ করতে, তাহলে ট্রান্সপোজ করবো, ট্রান্সপোজ ম্যাট্রিক্স ইজ ট্রান্সপোজ ম্যাট্রিক্স ইজ ট্রান্সপোজ ম্যাট্রিক্সটাকে এবার ডিসপ্লে করিয়ে দেবো। তার আগে ট্রান্সপোজ ম্যাট্রিক্সটাকে করেও নেবো এবং ডিসপ্লেটা অ্যাজ ইউজুয়াল একসাথেই করিয়ে দেবো। তো ধরো ট্রান্সপোজটা কি করবে, তাহলে ট্রান্সপোজের নিয়মটা কি, এই লুপটা বারবার লিখতে হচ্ছে, এই জন্য এটাকে আমি টাইম সেভ করার জন্য পুরো সবসময় মনে রাখবে, যখনই কোনো 2D অ্যারে ইউজ করবে, তার মধ্যে আই আর জে লাগবেই লাগবে এভরি টাইম। এবার তোমার কি কাজ হচ্ছে, ট্রান্সপোজ করতে হলে এটা প্রিন্টএফ তো দরকার নেই, অ্যারেটাকে তো আমি এক্সচেঞ্জ করবো, তাহলে বি অফ আই জে, যেটার মধ্যে বি অফ আই জে করছি, ইকুয়াল টু এ অফ জে আই, এ অফ জে আই। তো এটা প্রথমে আমি রোটা, রো কালামটা, কালাম যে যেটা তৈরি হচ্ছে তার এক্সচেঞ্জ হয়ে এলো, কালামটা রোতে চলে এলো, রোটা কালামে চলে গেল, তাহলে এটা হতে থাকবে লুপটা ঘুরিয়ে ঘুরিয়ে। আর এই নিউ লাইনটা দরকার নেই, এবার আমি প্রিন্ট করিয়ে দেবো। প্রিন্ট করার জন্য আবার তোমাকে সেম লুপটা চালাতে হবে, যখনই প্রিন্ট করাবে এটার মধ্যে এই লুপটা ইউজ করো। নেওয়ার সময় 2D লুপ, ডিসপ্লে করার সময় 2D লুপ। যেহেতু ম্যাট্রিক্সের ডিসপ্লের সময় 2D করতে গেলে এটা নিউ লাইনের দরকার থাকে, এই জন্য প্রিন্ট নিউ স্ল্যাশ এন। এটা নেওয়া হয়ে গেল, এখানে জাস্ট প্রিন্ট করিয়ে দিলাম। বিটাকে প্রিন্ট করাবো, যেহেতু ম্যাট্রিক্স বিটা এখানে আমার এখানে ইম্পর্টেন্ট, এটা বিটাকে আমি প্রিন্ট করাচ্ছি, বিটা প্রিন্ট হয়ে গেছে। তো এইভাবে আমরা এই 2D অ্যারেটা নিলাম আর ট্রান্সপোজ করে রিটার্ন করছি, এবার প্রোগ্রামটাকে স্টপ হয়ে যাবে, তাহলে এটা রিটার্ন 0 করে দিলাম। এখানে আমি প্রোগ্রামটা কমপ্লিট হয়ে গেল, রান করাচ্ছি, দেখো সেভ করে নিলাম। এটা যেহেতু প্রোগ্রামটার নাম হচ্ছে ম্যাট্রিক্স, ম্যাট্রিক্স ট্রান্সপোজ, ট্রান্সপোজ ম্যাট্রিক্স ট্রান্সপোজ। তো এটা গেল আমার সেভ। তো এবার আমি রান করিয়ে নেবো, রান করে নেবো। তো প্রথমে আমি রো কালাম চেয়ে নেবো, ধরো আমি 4টে রো আর 4টে না 3টে রো 3টে কালাম নিয়েছি, 3টে রো 3টে কালাম আমি নিয়ে নিলাম। ফার্স্ট রো কালামে আমি ধরো এখানে 12 লিখলাম,
উপরটা 13, যা খুশি আমি নাম্বার নিতে পারি, যেভাবে খুশি নিচ্ছি আমি র্যান্ডম যে কোনো নাম্বার নিচ্ছি। কলামগুলো চাইছি 1 নম্বর রো 1 নম্বর কলাম, 1 নম্বর রো 2 নম্বর কলাম, 1 নম্বর 3 নম্বর, যেহেতু তিনটে কলাম, তাহলে প্রথম রো কলামটা শেষ হয়ে দ্বিতীয় রো কলাম স্টার্ট হচ্ছে। এবার ধরো এবার পরেরটা দিচ্ছি। এবার তৃতীয় রো কলাম স্টার্ট হয়ে গেল, ধরো এখানে দিলাম একটা, তারপরে তৃতীয় রো কলাম দেখো ম্যাট্রিক্সটা ডিসপ্লে হলো এবং ট্রান্সপোজ হয়ে গেল। আমি নিয়েছিলাম 12, 13, 4, দেখো এটা রোতে ছিল, কালামে চলে গেছে। 5, 5, 88, 33, এটা রোতে ছিল, কালামে চলে গেছে। 22, 22, 34, 55 রোতে ছিল, কালামে চলে গেছে। এইভাবে রো কালামটা কালাম রোতে কনভার্ট হয়ে গেছে। তো এভরি টাইম তোমরা যখন এই ম্যাট্রিক্সের প্রোগ্রাম করবে, তো এই হয়তো ম্যাট্রিক্সের প্রোগ্রামে কোড অনেক বেশি, দেখো কোডগুলো কি হচ্ছে, করে করে যাচ্ছি, একবার দেখো। প্রথমে ম্যাট্রিক্সটা নিয়েছি, প্রথমে ম্যাট্রিক্সটা নেওয়া হয়ে গেছে স্ক্যান করে, তারপর ওটাকে ডিসপ্লে করা আছে। যখনই ডিসপ্লে করাবে এই প্রিন্টের মধ্যে একটা আইচে ইউজ করতেই হবে অল টাইম তোমাকে। এবার এটা প্রিন্ট করিয়ে দিলে, নিউ লাইনটা দিয়ে দিলে, এবার পরেরটা যখন ট্রান্সপোজ করবে, আগে ট্রান্সপোজটা করে নিলে, আবার ডিসপ্লে করালে বিটাকে। তো সেম কোড বাড়ছে, কিন্তু লজিক খুব সিম্পল। নেওয়ার সময় একটু একটা নেস্টেড লুপ, একটা রো কে ঘোরাবে, একটা তার মধ্যে কালামটা, এক একটা রো করে কালামগুলো নিয়ে নেবে, তারপরে গিয়ে বাকি কাজটা হতে থাকবে। তো এইভাবে আমরা ইজিলি পুরো প্রোগ্রামটাকে এখানে করে দিলাম। এইভাবে আমরা এটা কত নম্বর প্রোগ্রামে এলাম আমরা? 1, 2, 3, 4, 5 নম্বর প্রোগ্রাম এসে গেল। তো এই ভিডিওতে আমি আর এক্সটেন্ড করছি না, 5টা প্রোগ্রামই করছি। পরের ভিডিওতে আবার আমি আরো ইম্পর্টেন্ট প্রোগ্রাম নিয়ে আসবো। তো থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং দিস ভিডিও। শেয়ার, সাবস্ক্রাইব ইট। থ্যাংক ইউ।